অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদি যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন, এটিকেই দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আগস্টে গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যকার টানাপোড়েন কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে। মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েন থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। তবে সংবাদ মাধ্যমের কাছে নিজ নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়েই বৈঠক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে ঢাকা ও দিল্লি, এমন কথাও উঠে এসেছে বিশ্লেষকদের মুখে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে থেকেই ভারত বিরোধী প্রচারণার দানা বাঁধছিল। এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো, সেটি আরও বেশি করে সামনে আসে। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ করা ও অভিন্ন নদীর পানি বণ্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময়। ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানসহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যা ভালোভাবে নেয়নি দিল্লি। সর্বশেষ ২৮ মার্চ মোহাম্মদ ইউনুস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টানেন। এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতের মিডিয়াগুলোতে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সর্বমহলে যখন নানা গুঞ্জন চলছে, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদি। শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি ধাক্কা হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা, যে কারণে বাংলাদেশের নতুন বাস্তবতার সঙ্গে সহজে মানিয়ে নেওয়া সহজ হয়নি তাদের জন্য। কিন্তু বাংলাদেশের তরফে জোর চেষ্টা ছিল সম্পর্ক সচল ও স্বাভাবিক করার। বাংলাদেশ একটু নতুন বাস্তবতায় নিজেদের তৈরি করার চেষ্টা করছে। ফলে প্রতিবেশী, বন্ধু, সহযোগী সবার সাথে নতুন করে আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর ব্যাপারে তারা আন্তরিক, এমনটাই বলছেন রাজনীতি বিশ্লেষকরা। শুক্রবার বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সরকার ও ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি বরাবরই আলোচনায় ছিল। বিশ্লেষকদের অনেকে মনে করেন ভারতের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনাটি ঠিক স্বস্তিদায়ক নয়। অবশ্য তাদের এই ইস্যুতে অস্বস্তি আছে, সেটি শুক্রবার আবারও দেখা গেল পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সংবাদ সম্মেলনে। বিক্রম মিস্ত্রি এই সংক্রান্ত প্রশ্ন একরকম এড়িয়েই গেছেন। এক্সট্রাডিশন একটি জটিল প্রক্রিয়া, তার ওপর শেখ হাসিনা ভারতে বন্ধু এবং অতিথি হিসেবে সমাদৃত। সুতরাং বাংলাদেশ তাদের অবস্থান থেকে বললেও ভারতের মেনে নেওয়ার কথা নয়। বিবিসি বাংলাকে এমন মন্তব্যই করলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি বলেন, মাইনরিটি হিন্দু নির্যাতন ইস্যুটি নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে। সেই বক্তব্য তারা তুলে ধরেছে। এক্সট্রাডিশন বা মাইনরিটি সংক্রান্ত মতভেদ সত্ত্বেও যেহেতু সম্পর্ক এগিয়ে নেয়ার চেষ্টা দেখা যাচ্ছে, আগামীতে এগুলোর কোনোটি বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন অধ্যাপক দত্ত। তবে বিশ্লেষকদের কথাই স্পষ্ট, অস্বস্তিকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হোক কিংবা অস্বস্তি পুষে রেখেই ওয়ার্কিং রিলেশন বা কাজের সম্পর্ক স্থাপন যাই হোক না কেন, তার পথ চলা শুরু হয়ে গেল ব্যাংককের এই বৈঠক থেকে।